বাসুদেব দত্তের জন্য মহাপ্রভু মেয়ে দেখলো। কাকে দেখলো? শ্রীবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রতিদিন একটি মেয়ে আসতো শ্রীবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী। বাসুদেব দত্ত শুভ দিনে শুভক্ষণে পদ্মাবতীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন মহাপ্রভু বাসুদেব দত্তে। আস্তে ফুলশয্যার ঘরে বসেছে। ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, আমি প্রত্যেক দিন শ্রীবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে কীর্তন করে আসব, তুমি আমায় বাধা দেবে না তো? না না, তবে শোনো, তুমি কীর্তন করতে যাবে, তুমি এসে আমায় শোনাবে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তারপরে বললেন কীর্তনম, এবারে কীর্তন করো। তুমি যাবে, তুমি এসে আমায় বলবে, আমি শুনবো, দুজনে মিলে তার চরণে যাব। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, এই জগতে দাঁড়িয়ে আমি যদিও বেশি দিন কীর্তন গাইছি না, অল্প স্বল্প দিন, এই 19-20 বছর হবে আর কি, তো আমি জীবনে অনেক মানুষ দেখেছি জানেন। আমরা সারা বাংলা ঘুরে কীর্তন গাই, একবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত কোনো জায়গা বাদ নেই। জীবনে অনেক মানুষ দেখেছি, এমনও মানুষ দেখেছি যার বাড়ির নাম শান্তিনিকেতন, কিন্তু তার বাড়িতে যতগুলো মানুষ আছে অতগুলো রোগে ভরা, বাড়ির নাম শান্তিনিকেতন। এমনও বাড়ি দেখেছি সে বাড়ির ওপরে লেখা আছে মায়ের আশীর্বাদ, আর সেই বাড়ির ছেলে তার মাকে রেখে দিয়েছে গোয়াল ঘরে, ওপরে লিখে রেখেছে মায়ের আশীর্বাদ। এমনও গাড়ি দেখেছি যে গাড়ির আগের দিকে লেখা আছে বাবার দান, বাবা কোথায়? বলে বৃদ্ধাশ্রম। এরম বাড়ি গাড়ির কোনো দরকার নেই। মন থেকে ভালোবাসো, মন থেকে সম্মান করো। হ্যাঁ, কুড়ে ঘর হোক, ছোট ঘর হোক, মন যেন বড় হয়। মন যদি বড় হয় তুমি জগতে সবকিছু পেয়ে যাবে। মনে রাখবে, যে অল্পে সন্তুষ্ট হয় তাকে কেউ কোনোদিন হারাতে পারে না, আর যে অল্পে সন্তুষ্ট হয় না সে কোনোদিন কারো কাছে জিততে পারে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আর একটা কথা বলি, যে বাড়িতে মায়েদের মেয়ে আছে, যে বাড়ির মায়েদের ছেলে আছে, তোমরা মেয়ের বিয়ে দেওয়ার সময় খোঁজো ছেলে চাকরি করে কিনা, স্কুল মাস্টার, হাই স্কুলের মাস্টার, ব্যাংকের চাকরি, পুলিশের চাকরি, ডাক্তারি, ভালো রোজগার করে কিনা। কখনো কি মায়েরা খুঁজেছ যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, ছেলেটা ভক্ত কিনা? আগে ওইটা খুঁজতে হবে। মনে রেখো, বিয়ে কোনোদিন টাকার সঙ্গে হয় না, বিয়ে হয় মানুষের সঙ্গে। তোমার জামাই যদি ভক্ত হয় তবেই তোমার মেয়ে সুখ পাবে, নচেত পাবে না। আর তোমার মেয়ে যদি ভক্ত হয়, যে ঘরে যাবে সেই ঘরটাকে আলো করে দেবে, তবেই তো বলবে বাড়ির লক্ষ্মী এসেছে, তা না হলে কেন বলবে? হ্যাঁ, মনে রাখবেন, আমি এমনও মানুষকে দেখেছি যিনি খুব স্বনামধন্য একজন ব্যক্তি, আমি তার নামটা বলে দিচ্ছি। তিনি হচ্ছেন ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। তার নাম আপনারা শোনেন, সকলে শোনেননি। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা তাকে চেনে। অনুকূল ঠাকুরের যত বই আছে না, যিনি সংকলন করেছেন তিনি হচ্ছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি সিভি রমন, যিনি বিজ্ঞানী ছিলেন, পদার্থবিদ, সিভি রমনের পিএ ছিলেন এই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। আমি যখন তাকে শেষ জীবনে দেখি, আমি আশ্রমে থেকে পড়াশুনো ছোটকাল থেকে করেছি, আমি যখন তাকে শেষ জীবনে দেখি, আমার আশ্রম থেকে মাঝে মাঝে মহাপুরুষ দেখাতে নিয়ে যাওয়া হতো। তাকে যখন শেষ জীবনে কলকাতায় গিয়ে দর্শন করলাম, তখন তার 100 বছরের বেশি বয়স। তিনি বসে আছেন, কুজো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে, ফর্সা লাল টুকটুকে মানুষ বসে আছেন। আমাদের স্বামীজিরা বললেন, যাও প্রণাম করো। উনি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। যখন পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, তা আমি বলেছিলাম যে ওনাকে জ্যাঠামশাই বলতাম আমরা সকল ছেলেরা, জ্যাঠামশাই এই জগতের মানুষের জন্য কিছু বলুন, আমাদের কিছু শিক্ষা দিন। আমি যদিও অনুকূল ঠাকুরের সেই মতের সেই পথের নয়, কিন্তু শিক্ষা সবার কাছ থেকে নিতে হয়। হ্যাঁ, সবার কাছ থেকে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি যতদিন বাঁচি আমি ততদিন শিখি। তিনি আমায় বললেন, কি বলবো তোমায় কৃষ্ণ,
এক লাইনে বলছি, আমার তো বয়স হয়ে গেছে, বেশি কথা বলতে পারি না। এক লাইনে বললেন কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেজ দ্য ফুল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই একমাত্র মূলধন, সেজ দ্য ফুল, এ কথা বোকারা বলে। কেন এ কথা বললেন? তিনি বলছেন আমার ছেলে মেয়েদের দিকে দেখো, ওরা বলে বাবা তুমি এত টাকা রোজগার করে কি করলে? হ্যাঁ, তোমার অফিসের কর্মচারী 4 তলা বাড়ি বানিয়ে নিল। তাহলে আপনি কি বলেন? বলে আমি আমার ছেলে মেয়েদের বলি, তবু তো তোরা লোকের কাছে বলতে পারিস আমার বাবা চোর নয়, আমার বাবা ঘুষখোর নয়, আমার বাবা 2 নম্বরই সই করে পয়সা নেয় নাই। সততাই একমাত্র মূলধন। সৎ যে জীবনে বড় হবে সে, অসৎ যে ধ্বংস হয়ে যাবে সে। মনে রাখবেন, সবার অন্তরে শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিছেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। আরে উপেনের তো তবু 2 বিঘা জমি ছিল, আমাদের তো তাও নেই। ইহকাল পরকাল দুটোই একবারে ধপধপে সাদা হয়ে গেছে, দেওয়ার মতো কি আছে? ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্তের স্ত্রী পদ্মাবতী বাসুদেবকে কথা দিল, আমি তোমায় বলছি তুমি হরিনাম শুনতে যাবে। বাসুদেব দত্ত হরিনাম শুনতে যায়, ফিরে আসে। পদ্মাবতী জিজ্ঞাসা করে, ও স্বামী আজকে কি শুনে এলে? বলে আজকে আমি কি শুনেছি জানো? আজকে অন্য কিছু শুনিনি, আমি দেখেছি। কি? আমি দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, এক দেহে রাম, এক দেহে কৃষ্ণ, এক দেহে নারায়ণ। আমি তাকে সবভাবে দেখেছি। তোমার কাছে বলবো, তুমি মন দিয়ে শোনো। পদ্মাবতী বসেছে বাসুদেব দত্তের চরণের কাছে, আর বাসুদেব দত্ত বলছে, কি বলল? জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। সকলে শোনো। জয় যশোদা নন্দন, গোবর্ধন হৃদি বিহারী, জয় রাধা গৌর হরি হরি বল, হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদন জয় শ্যাম, সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন নিরদন জয় শ্যাম, সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, জয় কালীয় দমন। এবার বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা হরি হরি বল, হরি হরি বল। জয় কুঞ্জ বিহারী, দেখা
গোপী জন দেখা দেখা দাও দেখা দাও জয় কালিয় দমন জয় কালিয়া দমন এবার বৃন্দাবন হৃদয়ে হরে জয় নিতাই গৌর হরি হরি বল রামায়ণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ